ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্ম উৎসবে সকাল থেকে সেজে উঠেছে বেলুড় মঠ। ভোর 4:30 মঙ্গল আরতির মধ্যে দিয়ে যে অনুষ্ঠানের শুভ সূচনা তা সারাদিন ভর নানান অনুষ্ঠানে সুসজ্জিত। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মন্দিরের ডান দিকে গঙ্গার ধারে অস্থায়ী মঞ্চে সকাল থেকে চলছে নানান ধর্মীয় অনুষ্ঠান, বেদ পাঠ, স্তব, গান, ভজন, রামকৃষ্ণ পুঁথি পাঠ ও ব্যাখ্যা, পদাবলী কীর্তন, ভক্তিগীতি, বাউল গান, কবি গান, লোকগীতি। এছাড়াও আজকের এই বিশেষ দিনে ঠাকুরের নির্দেশে বেলুড় মঠ প্রাঙ্গণ সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দেওয়া হয় দর্শনার্থী ও মেলার উদ্দেশ্যে। সমগ্র মঠ জুড়ে ব্যবসাদাররা নানান পসরা সাজিয়ে বসেছেন। সকাল থেকেই চলছে বেচাকেনা। এছাড়াও বেলা 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত হাতে হাতে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা করা হয়েছে মা শারদা সদব্রত প্রসাদালয় থেকে। সন্ধ্যায় সন্ধ্যা আরতির পর এই অনুষ্ঠানের পরিসমাপ্তি, যা চাক্ষুষ করতে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগম আজ বেলুড় মঠ চত্বরে। এই দিন কি আসেন প্রত্যেক বছর? হ্যাঁ, একদম রুটিন করা। কেন? একটা ঠাকুরের সেলিব্রেশন, মানে ঠাকুরের জন্মতিথি সেলিব্রেশন, মানে আমাদের কাছে এটা একটা সাংঘাতিক ইমোশনাল ডে। আর তাছাড়া মানে আমি কোথাও একটা পড়েছিলাম যে আজকের দিনে স্পেসিফিক্যালি যেহেতু ঠাকুরকে সেলিব্রেট করা হচ্ছে, আর আমরা এটা জানি যে ঠাকুরকে যেখানে সেলিব্রেট করা হয় ঠাকুর সেখানে বিরাজ করেন। তো সামওয়্যার আই ডোন্ট রিমেম্বার, কোনো একটা বইয়ে পড়েছিলাম যে আজকের দিনে ঠাকুর এখানে আছেন, মানে যদি ফিল করা যায় তখন হয়তো এখানে আপনি ফিল করতে পারবেন ঠাকুরকে। তো সেই জন্যই আরও আসা। কখন এসেছেন? হাফ অ্যান আওয়ার হয়েছে। সারাদিনের কি প্রোগ্রাম? আমার অ্যাকচুয়ালি অন্যদিন বেশিক্ষণ থাকি, বা আজকে থাকা হবে না, আমাদের কালকে একটু যাওয়ার আছে। তো যতক্ষণ আছি, ঠাকুরের দর্শন হয়নি, মন্দির বন্ধ ছিল, 15 মিনিটস পরে খুলবে, তো তখন একবার দেখবো। উপভোগ বলতে মহারাজ অনেক দর্শন করা যায়, যারা নতুন সন্ন্যাসী হয়েছেন সেটা দর্শন হয়, অনেক সেবা করা যায়, সেটা খুব ভালো লাগে। ওনাদেরকে বললে ওনারা অনেকে এন্টারটেইন করেন, অনেকে একটু লজ্জা পান, কিন্তু অনেক সাধু সেবা করা যায়, অনেকের সঙ্গে অনেককে দেখা যায়। এইভাবে আরও মানে ঠাকুরকে অনেকভাবে আজকে রিয়েলাইজ করা যায় আর কি। একদিনই। আমি যেমন আগেও বললাম, আমি আবারও বলবো, আজকের দিনে ঠাকুরকে যদি ফিল করতে চাও, কেউ অনুভব করতে চায়, তাহলে আমার মনে হয় একটু চোখ বন্ধ করে এই ভিড়ের মধ্যেই ঠাকুরকে কোথাও না কোথাও ডেফিনেটলি ফিল করা যাবে। আর মহারাজদের সেবা, ওনাদের দর্শন, যাদের আমরা দেখতে পাই না সারা বছর, তাদের আজকে একদম মানে অফুরন্ত বিচরণ চারিদিকে, ব্রহ্মচারীরা, সন্ন্যাসীরা, খুব ভালো লাগে। আপনার নাম? সুলগ্না ঘোষ দস্তিদার। অতক্ষণ থাকতে পারবো না। থ্যাংক ইউ। বেলুড় মঠের মাহাত্ম তো সবসময় আছে, তো আজকের দিনটা যেহেতু স্পেশাল, তো অনেক দূর দূর থেকে মানুষ আসে, তো বিশেষ করে ছুটির দিন, আর আজকে তো খুব সম্ভবত আজকে লাস্ট, তো সেই কারণেই অত দূর থেকে আসা আর কি। আজকে রামকৃষ্ণদেবের ইচ্ছা অনুযায়ী তার জন্মদিনের পরের রোববারটা এখানে মেলা বসে, আর কোনোদিন এইভাবে খোলা থাকে না, এইভাবে ভেতরে মেলা বসে না। তো এইখানে এসে কি মনে হচ্ছে, কি অনুভূতি? ভীষণ ভালো হচ্ছে, আর এখানে আসা মানেই তো মন টন শান্ত হয়ে যাওয়া, সেজন্যই আসা এত দূর থেকে। মেলা থেকে কি করবো? হ্যাঁ, মেলা দেখে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগছে, এত জিনিস, এত সুন্দর সুন্দর জিনিস এখনো শুরু করিনি, এবার শুরু করবো। হ্যাঁ, মা আছে, জেঠিমা আছে, বোনরা আছে। থ্যাংক ইউ। তুই আসা নিও। হ্যাঁ, আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে পুলিশ ডিপ্লয়মেন্ট রয়েছে। এখানে ঘাটে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ রয়েছে, তাদের বোট নিয়ে, এবং সিসিটিভি সার্ভেলেন্স চলছে, ফ্রিস্কিং হচ্ছে। মোটামুটি আমাদের একটা ভালো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যাতে মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে
আজকের দিনটা এখানে উপভোগ করতে পারে। কতগুলো ফোর্স মানে আপনাদের মানে টোটাল কত ফোর্স আছে? সেটা তো বুঝতেই পারছেন, এটা তো মানে ডিপ্লয়মেন্টটা ইজ আ সিক্রেট ম্যাটার, এটা আমি পাবলিকলি ওরমভাবে তো রিভিল করতে পারবো না, বাট পর্যাপ্ত ফোর্স ডিপ্লয়েড আছে। আজকের দিনের মাহাত্ম্য জানেন বেলুড় মঠে? আজকের দিনটা আমাদের দিন, সাধারণ মানুষের দিন। আজকে সাধু যারা আমাদের ব্রহ্মচারী মহারাজ, সাধু মহারাজ যারা রয়েছেন, সবার আজকে ভীষণভাবে আনন্দ করবার দিন। মানে তারা ঘুরছেন, তারা মানে আইসক্রিম খাচ্ছেন, ডাব খাচ্ছেন, এটা আমাদেরও সাধু সেবার একটা দিন। আর ঠাকুর সবাইকে, যত সাধারণ মানুষ আসছেন, যারা বিক্রেতা, সবাইকে ঠাকুর কৃপা করছেন। আজকে ঠাকুর বসে বসে, আজকে সারাদিন মন্দির খোলা থাকবে। ঠাকুর সারাদিন ধরে এই মন্দিরে সবাইকে দেখবেন, যারা ঠাকুরের সামনে কত পুতুল সাজিয়ে দেওয়া হয়, যে মানে যারা বিক্রি করছেন তাদের সবাইকে সাজিয়ে দেওয়া হয় ওইখানে, যে যাতে ঠাকুর দেখতে পায়। যত সাধারণ মানুষ আমরা রয়েছি সবার জন্যই ঠাকুর আর কি, ভগবান তো সবার জন্যই। তো ভগবান সবাইকে কৃপা করবার জন্য আজকে দিন, সেটা আর কি। হ্যাঁ, কি করবেন সারাদিন আজকে? সারাদিন তো শুধু বাইরে বসে, আজকে কোনো জব পুজো নয়, আজকে শুধু মানে সাধু মহারাজদের দেখা, যারা এসছেন তাদের সঙ্গে ইন্টারাক্ট করা। একটা মেলা তো একটা ভীষণভাবে কমার্শিয়ালি একটা ডেভেলপ যাতে করা যায়, ঠাকুরের সেটাও খুব চিন্তা ছিল সব সময়, যে কোনো লোকাল জায়গায় গেলে স্থানীয় জিনিস কিনে খেতে বলতেন, স্থানীয় পুজো সেগুলো করতে বলতেন। আমাদের জয়ধ্বনিও হয়, যে কোনো স্থানীয় যে মানে ভগবানের যে পুজো হয় মন্দির, সেখানে জয়ধ্বনি হয়। যেমন বেলুড় মঠে একরকম জয়ধ্বনি হবে, ঠাকুরমা স্বামীজির পরেই জয়ধ্বনি হচ্ছে আমাদের সিদ্ধেশ্বরী মায়ের, মানে যদি হয় আমাদের স্বামীজির বাড়িতে হয় জগদ্ধাত্রী মা, এরকম মানে যেখানে যে স্থানীয় ঠাকুর দেবতা, শীতলা, মনসা, যেখানে যেরকম আছে। আর সেটাই হচ্ছে মানে আজকের দিনটা ওরকম একটা দিন যেখানে পুরোটাই মানে প্রত্যেকটা মানুষের কাছে যেন ঠাকুর পৌঁছয় আর কি। মানে মেলার কাজ কিভাবে আপনার ভোগ করবেন? মেলা এই তো সারাদিন ধরে খাওয়া, সারাদিন ধরে। আজকে আর কেউ প্রসাদের লাইন দিই না, আমরা সবাই এখানে যা বিক্রি হয় আমরা সবাই তাই খাই। মহারাজদেরকে কিনে খাওয়ানো হয়, এটা সাধু সেবার একটা বিরাট সুযোগ। অন্যদিন তো আমাদের থাকে না, কত দূর থেকে সাধু মহারাজরা আসেন, তো আমরা কাউকে সুযোগ পাই না। এই একটা দিন, যে দিনটাতে সব সাধু মহারাজদেরকে আমরা সুযোগ পাই সেবা। আর মহারাজরা একটু ওপেনলি সবার সঙ্গে মিশছেন, ঘুরছেন। হ্যাঁ, এটা একটা পুরী বাবা, সে তো ভীষণ ভালো লাগে। সকালবেলা চলে এসেছি 7:30টায়, সকালবেলা থেকে এসে শুধু আমাদের আনন্দ করবার দিন এটা। মানে আমার পায়ে প্রচণ্ড একটা মানে ইনজুরি হয়ে আছে, কিন্তু বসেই থাকবো, কিন্তু শুধু দেখার জন্যই মানে আসা, শুধু ঠাকুরকে। সুস্মিতা। আর সারাদিন ধরে এত লোক গ্রাম গ্রাম থেকে এসেছেন, কত মানে আমাদের যারা ভক্ত মানে দীক্ষিত মঠে, তারা যারা দীক্ষিত নন তারাও প্রত্যেকেই আজকে এই অনুষ্ঠানটা করে। সারাদিন এখানে এনজয় করা, শুধু দেখা আর কি সবাই। আর এত মানুষ আসেন। আজকে এই চপ সিঙ্গারা ভাজা হচ্ছে, এখানে বাদাম ভাজা হচ্ছে, এখানে জিলিপি, পুরি, মানে খুব আনন্দ। এটা তপবনের মতন। হ্যাঁ, এটা তপবন। হ্যাঁ, অন্যদিন যেরকম থাকে, আজকের দিনটা একটা মানে অন্য একটা মানে আউটব্রাস্ট সাংঘাতিক সব মানুষের কাছে। মন্দিরে যে কেউ লোক উঠতে পারছে, কোনো টাইমের ব্যাপার না, যে সারাদিন মন্দির খোলা। আর ঠাকুরের সামনেই সব পুতুল টুতুল সাজানো থাকে, আমাদের যে টেডি বিয়ার যেগুলো বিক্রি হচ্ছে সব কিছু সাজানো হয়, দিয়ে দেওয়া হয়, যাতে ঠাকুর সব কিছু নিয়ে খেলেন আর কি। উনিও তো বালকবৎ বাচ্চা আর কি। হ্যাঁ, তার জন্য হ্যাঁ, এই তো সবাই এসে, হ্যাঁ সবার সঙ্গে দেখা। সুস্মিতা ব্যানার্জি। হ্যাঁ।